গল্প তোকে ভালোবাসি, লেখায় জান্নাতুল ফেরদৌস। ঋতু অপেক্ষা করেই চলছে, কিন্তু রাত্রির আসার নাম নাই। অথচ ফ্লাইট আরও আগেই ল্যান্ড করছে। অপেক্ষাটা এখন বিরক্তিতে পরিণত হয়েছে ঋতুর। 5 বছর পর দেশে ফিরছে রাত্রি। পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিল এতগুলো বছর। এক প্রকার জোর করেই নিজেকে ব্যস্ত করে রেখেছিল রাত্রি। ঋতু, এই রাত্রি এত দেরি করলি কেন? রাত্রি, সরি রে, একটু দেরি হয়ে গেল। ঋতু, আচ্ছা চল, বাড়িতে চল, সবাই অপেক্ষা করছে। রাত্রি আর রোদ। ঋতু সকালে বের হয়ে গেছে, আর মনে হয় রাতে ফিরবে বাসায়। রাত্রি, আমি আসবো জেনেও থাকলো না। ঋতু, বাদ দে, রাতে ফিরলে দেখা করিস। রাত্রি, হুমম। গাড়ি চলতে শুরু করলো। রোদের জন্যই রাত্রির এত দূর ছুটে আসা, অথচ রাত্রি আসবে জেনেও রোদের কোনো ভ্রুক্ষেপ নেই। রাত্রির খারাপ লাগলো, চোখ দিয়ে মুহূর্তেই পানি পড়তে গেছিল। কিন্তু গাড়ি ব্রেক কষতেই চমকে উঠে ভাবনার জগৎ থেকে বের হলো রাত্রি। ঋতু, কি হলো? ড্রাইভার সামনে কে জানি দাঁড়িয়ে আছে। ঋতু, তুই বস, আমি দেখছি। রাত্রি, আচ্ছা। ঋতু গাড়ি থেকে নেমে বকা শুরু করতেই রোদ ঘুরে তাকালো। গাড়ি থেকেই রাত্রি দেখছে রোদকে। কালো একটা টি শার্ট, শার্টের বোতাম খোলা, গেঞ্জিতে আটকানো সানগ্লাস। রাত্রি চিনতে পেরে গেল রোদকে ঠোঁটের নিচের তিলটা দেখে। ঋতু, ভাইয়া। রোদ, আমার বাইকের তেল শেষ, লিফট পাচ্ছি না, সামনেই যাব। চল তো, নামিয়ে দিবি। ঋতু, ভাইয়া রাত্রি এসেছে। রোদ, তো আমি কি করতাম? আমার জন্য প্রিয়া ওয়েট করতেছে। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। রোদ গাড়িতে উঠতে উঠতে কথাটা বলছিল। রাত্রি সবটাই শুনল। রাত্রির চোখে পানি দেখা দিল। এতদিন পর এসে রোদকে অন্য কারো সাথে দেখবে ভাবতে পারেনি রাত্রি। ঋতু, কি হয়েছে তোর? রাত্রি, না রে, কিছু না। কেমন আছো রোদ? রোদ, আমি তোর থেকে বয়সে বড়, তাই ভাইয়া ডাকবি, আর আমার নাম ধরার কোনো অধিকার নেই তোর। রাত্রি আর কিছু বলল না। মনে পড়ল আগের দিনগুলো, একসাথে ঘুরে বেড়ানোর দিনগুলো। রাত্রি, ভাইয়া আমাকে ওই শাপলা ফুলটা এনে দে। রোদ, এনে দিতে পারি, তবে যা বলবো তা করতে হবে। রাত্রি, হুমম, বল। রোদ, আমাকে ভাইয়া বলবি না। রাত্রি, তাহলে কি বলবো? রোদ, নাম ধরে ডাকবি। রাত্রি, তুই না আমার থেকে বড়? রোদ, আমরা যখন বড় হব তখন বিয়ে হলে কি ভাইয়া ডাকবি? রাত্রি, আমি তোকে বিয়ে করব না। রোদ, আমি তো করবই। রাত্রি, দূর এনে দে। রোদ, আগে রোদ বলে ডাক। রাত্রি, আচ্ছা ডাকব। রোদ, গুড গার্ল। রাত্রি, যা এবার। রোদ, ওকে। ভাবনাতে ব্যস্ত রাত্রি খেয়াল করলই না রোদ গাড়ি থেকে নেমে যাচ্ছে। রোদ গাড়ি থেকে নেমে চলে গেল। ঋতের ডাকে রাত্রি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। বাড়িতে ঢুকতেই দেখল রোদের আম্মু রান্নায় ব্যস্ত। রাত্রি, কিউটি আন্টি। রোদের আম্মু, আমার মেয়েটা চলে আসছে। রাত্রি, কেমন আছো? রোদের আম্মু, ভালো, তুই কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে, কত বড় হয়ে গেছিস। রাত্রি, ভালো। আজকে কি রান্না করলে আমার জন্য? রোদের আম্মু, তোর প্রিয় সব কিছু। যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রাত্রি, আচ্ছা, আমি 1 মিনিটে যাব, 2 মিনিটের মধ্যে চলে আসব। রোদের আম্মু, পাগলি মেয়ে, যা এখন। রাত্রিকে রুম দেখিয়ে দিল ঋতু। রাত্রি চলে গেল গোসল করতে। রোদ, এই ঋতু, আমার বাথরুমে পানি আসে না। ঋতু বিরক্ত হয়ে কিছু বলছে না। এটা রোদের নিয়মিত অভ্যাস। রেগে ঋতুর রুমে গেল রোদ। মাত্রই তোয়ালে জড়িয়ে ভিজা চুলে রাত্রি রুমে আসছিল।
রোদকে দেখেই হতবাক হয়ে গেল রাত্রি। রোদও রাত্রিকে এইভাবে দেখবে ভাবতে পারছে না। এগিয়ে আসলো রোদ। রাত্রি, রোদ কি করছো? রোদ কিছু বলছে না। রাত্রিকে এভাবে দেখবে ভাবতে পারেনি রোদ। শুধুই রাত্রিকেই দেখছে রোদ এখন। রাত্রি, রোদ পিছুতে পিছুতে দেওয়ালের সাথে গিয়ে মিশে যায় রাত্রি। রোদ এসে সামনে দাঁড়ায়। রাত্রির হাত পা কাঁপছে। রোদও রাত্রির নেশায় পড়ে যাচ্ছে। আস্তে আস্তে রাত্রির ঠোঁটগুলো কামড়ে ধরল রোদ। যতই রাত্রির কাছে যাচ্ছে রোদ, ততই রোদের নেশা বেড়ে যাচ্ছে। রাত্রির চোখ বেয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই রাত্রি ঝাপটে ধরল রোদকে। রোদ, তোর চোখে না বড্ড নেশা? আমি মায়ে পড়ে যায়। তবে তোকে আমি শুধুই ঘৃণা করি। আমি তোকে ঘৃণা করি রাত্রি। বলেই ধাক্কা দিয়ে পেলে চলে গেল রোদ। রাত্রি কান্না করছে রোদের অবহেলাগুলো দেখে। রাত্রি, তাহলে কেন ভালোবাসা শিখিয়েছিলি আমাকে? কেন বলছিলি তুই শুধু আমাকেই ভালোবাসোস? রিক্ত রাত্রি। রাত্রি চোখের পানি মুছে বল। রিক্ত ভাইয়া তোকেই ভালোবাসে। তবে তুই চলে গিয়ে কোনো যোগাযোগ রাখলি না ভাইয়ার সাথে, তাই রেগে আছে। রাত্রি, তুই সত্যি বলছিস? রিক্ত, হুম, ভাইয়ার রুমে চল। রাত্রি, কেন? রিক্ত, তোকে দেখাবো ভাইয়া তোকে কতটা ভালোবাসে। দুইজনেই পুরো বাড়ি ঘুরে তারপর গেল রোদের রুমে। খাটের উপর রাত্রির ছবি ছড়িয়ে ছিটিয়ে রাখা। রাত্রি এত ছবি এইভাবে রাখলো কেন? রিক্ত, এইগুলা ভাইয়ার কাছেই থাকে। ভাইয়া প্রতিদিন দেখে। দেওয়ালে দেখ, তোর ছবি দিয়ে সাজানো পুরো রুম। রাত্রি অবাক চোখে দেখছে সবকিছু। একদিকে খুশি হচ্ছে, অন্যদিকে রোদের অবহেলাতে কান্না আসছিল রাত্রির। রিক্ত, জানিস ভাইয়া তোর উপর এত অভিমান করে আছে কেন? রাত্রি, কেন? রোদ, রিক্ত চিৎকার দিয়ে। রাত্রি আর রিক্ত দুইজনেই ভয় পেয়ে গেল রোদের চিৎকারে। রোদ, আমার রুমে আসলি কেন? রিক্ত, ভা ভা ভাইয়া মা মানে। রোদ, চুপ যা এইখান থেকে। রিক্ত ভয় পেয়ে চলে গেল। রাত্রিও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই রোদ হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে এনে দাঁড় করালো রাত্রিকে। রোদ, আমার রুমে আর ভুলেও আসবি না তুই। রাত্রি, রোদ সরি। রোদ, সরি বলছিস? ফিরিয়ে দিতে পারবি আমার 5টা বছর? তোকে ছাড়া কষ্ট পাওয়ার সময়টা ফিরিয়ে দিতে পারবি? কেন সেদিন চলে গেছিলি? রাত্রি, আমি যে শুধু তোকেই ভালোবাসি। তাই তো তোর ভালোবাসার টানে ফিরে আসি। রোদ রাত্রির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছেড়ে দিল রাত্রিকে। রোদ, এখন আর আমি তোকে ভালোবাসি না। তোকে দেখলেই আমার রাগ হয়। তুই আমার সামনে আসবি না। চলে যা তুই এইখান থেকে। রাত্রি, রোদ কান্না জড়িত কণ্ঠে। রোদ, চুপ যা এখান থেকে। রাত্রি চলে গেল। বের হতেই রোদ দরজা বন্ধ করে দিল। রোদের কথাগুলোই রাত্রির কানব বাজতেছে। রিক্ত, রাত্রি ভাইয়া তোকে কিছু বলছে? রাত্রি এখন আর ভালোবাসে না রোদ আমাকে। রিক্ত, ওইটা অভিমানে বলছে। ভাইয়া তোকেই ভালোবাসে। রাত্রি, প্রিয়া কে রে? রিক্ত, পরে বলবো। রাত্রি, কেন? রিক্ত, আমি জানি না রে। রাত্রি, আচ্ছা আমার রুমে যাব। রিক্ত, চল। রুমে রোদের চোখের পানিগুলো ঝরছে। রোদ কান্না করছে কারণ ভালোবাসা মানুষটাকেই যে কষ্ট দিচ্ছে। রোদ, তোকেই ভালোবাসি রে। অনেক ভালোবাসি, কিন্তু বলবো না তোকে। কখনো বলবো না। রুমে গিয়ে রাত্রিও কান্না করছে। দুই পাশে দুইজন কাঁদছে প্রিয়জন হারানোর বেদনায়। কিন্তু কেউই জানতে পারল না। রাতে রোদের আম্মু রিক্ত, রাত্রিকে নিয়ে খাবার খেতে আয়। আর আসার সময় রোদকেও ডেকে নিস। রিক্ত, আনছি আম্মু। রাত্রির রুমের দরজায় গিয়ে রাত্রিকে ডেকে বের করল।
রাত্রিকে নিয়ে আসার সময় রোদকেও ডেকে নিচে আসতে বলে ঋত্য। খাবার খেয়ে সবাই বসে বসে গল্প করছিল। রোদের আব্বু রাত্রি মা এতদিন পর দেশের কথা মনে পড়ল। রাত্রি মামা কি করব বলো, পড়ালেখা নিয়ে খুব বিজি ছিলাম। রোদের আম্মু তা তো বুঝলাম, আমার মেয়েরা আজ কত বড় হয়ে দেশে ফিরল, এবার একটা বিয়ে দিতে পারল শান্তি। রোদের আব্বু তা মা তোর কাউকে ভালো লাগে বল আমাদের। রাত্রি আমি মানে। রোদের আম্মু আচ্ছা এইসব নিয়ে পরে কথা হবে। রোদকে তো দেখছিস পড়ালেখা শেষ করেও ঘুরতেছে, আর ওর আব্বু অফিসের চাপ সামলাতে পারছে না। তুই যদি অফিসটা একটু দেখতি। রোদ দরকার নাই, আমি নিজেই যাব কাল থেকে। রোদের আব্বু তোকে অফিসের দায়িত্ব দিয়ে শান্তিতে থাকতে পারবো না। এক কাজ কর, দুইজনেই একসাথে যাবি। রাত্রি ঠিক আছে মামা, আমি কাল থেকেই যাব। রোদের আব্বু না রে মা, সপ্তাহখানেক রেস্ট নে, ঋত্যকে নিয়ে ঘোরাফেরা কর। ঋত্য না বাবা, আমার কলেজ আছে। রোদের আব্বু তাও কথা। আচ্ছা রোদ তোকে নিয়ে বের হবে। রাত্রি দরকার নেই এসবের মামা। রোদের আব্বু আম্মু বলছি তো প্রয়োজন আছে। রোদ তুই ওকে নিয়ে ঘুরতে বড় হবি। রোদ সব আমাকেই করতে হবে। রোদের আব্বু এটা তোকেই করতে হবে। এই শহরে রাত্রির আপনজন বলতে আমরাই আসি, তাই ওর সবটা আমাদেরকেই দেখতে হবে। রোদ কেন, ওর বাবা আছে, ওইখানে যেতে পারে না, এখানে আসছে কেন? রাত্রি আমি চলে গেলে তুমি খুশি হবে রোদ? রোদ হুম, যা তুই এই বাড়ি থেকে। রোদের আব্বু রোদ এরকম বিহেভ করছিস কেন ওর সাথে? রোদ যা করেছি ঠিক করেছি। 5 বছর আমাদের কোনো খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, এখন কেন এসেছে? রাত্রি আচ্ছা আমি বাড়িতে চলে যাব। রোদের আব্বু কার কাছে যাবি তুই? তোর বাবাও যে মারা গেছে 1 বছর আগে। রাত্রি মামা তুমি আমাকে বলো নাই কেন আমার বাবা আর নেই? রোদের আম্মু শান্ত হ মা, আমরা আছি তো। রাত্রি বাবা বাবা বলে চিৎকার করতে লাগলো। পৃথিবী থেকে শেষ আপন মানুষটাও হারিয়ে গেল, কিন্তু ও জানতেও পারল না। রোদের আম্মু এসে জড়িয়ে ধরল রাত্রিকে। কেঁদেই চলছে রাত্রি। রাত্রির কান্না দেখে রোদ চলে গেল। রাত্রির চোখের পানি যে রোদ আজও সহ্য করতে পারে না। রাত প্রায় 11টা। পূর্ণিমার আলোয় চারপাশের অন্ধকার কেটে গেছে। রাত্রি বেলকুনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। হঠাৎ করেই কারো স্পর্শে কেঁপে উঠল রাত্রি। রোদ রাত্রি আমাকে ক্ষমা করে দে প্লিজ। রাত্রি তুই এসেছিস রোদ। রোদ আমাকে ক্ষমা করে দে প্লিজ রাত্রি। তোকে ভালোবাসি রে অনেক, তাই অভিমানটা বেশি হয়ে গেছিল। রাত্রি জড়িয়ে ধরল রোদকে। রোদও রাত্রিকে আশ্রয় দিল নিজের বুকে। কিন্তু সবটাই ছিল রাত্রির কল্পনা। হঠাৎ করেই দেখল কেউ নেই। রাত্রির কান্নার শব্দটাও একটু বাড়ল। দরজাটা খোলায় ছিল। দরজার আড়ালে রোদ দাঁড়িয়ে থেকে দূর থেকে রাত্রিকে দেখেও বুঝল রাত্রি কাঁদছে। যাওয়ার জন্য পা বাড়ালেও যায় না সে, ঠায় দাঁড়িয়ে রাত্রিকে দেখে। অনেকক্ষণ পর রাত্রি রুমে আসার জন্য পা বাড়াতেই রোদ চলে যায়। রাত্রি ছায়া সরে যেতে দেখেই একটু ভয় পেয়ে যায়। ঋত্যের দরজার সামনে যায় রাত্রি। রাত্রি ঋত্য ঘুমিয়ে গেছো নাকি? দরজায় আওয়াজ দিয়ে কয়েকবার ডাকতেই দেখল ঋত্য আসছে না। পাশেই রোদের রুম ছিল। দরজা খোলা দেখে রুমে ঢুকল রাত্রি। রাত্রি রোদ উঠো, আমার না খুব ভয় লাগছে। ঘুমের ভান ধরে শুয়ে আছে রোদ। একটু ফাজলামি করতে রাত্রিকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরে রোদ। ছুটতে চেষ্টা করেও পারল না। আস্তে আস্তে রাত্রির ঘাড়ের কাছে মুখ নিয়ে আসে রোদ। রাত্রির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে রাত্রি। রাত্রি রোদ।
আলতো করে রাত্রির ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো রোদ। রাত্রি কেঁপে উঠল রোদের ঠোঁটের স্পর্শে। মুখ দিয়ে কোনো কথাই বলতে পারছে না রাত্রি। তারপরেই ছেড়ে দৌড় রাত্রিকে। রাত্রির দিকে চোখ মেলে তাকালো। রোদ ভয়টা নিজের রুমে বেশি নাকি আমার কাছে? কখন কি করে বসি, আর সেখানে ছায়াটা আমি ছিলাম। তাই ভয় পাওয়ার কারণ নেই। রাত্রি তুমি আমাকে কেন দেখছিলে? রোদ চুপ, এত কথা বলা আমি পছন্দ করি না। যাও এখান থেকে। রাত্রি রোদের ধমক শুনতেই উঠে চলে গেল। রোদ রাত্রির ভয় পাওয়া মুখটা কল্পনা করে নিজের অজান্তেই হেসে দিল। পরের দিন। রাত্রি, রোদ উঠো। রোদ আর একটু পর। রাত্রি, না, আমি অফিসে যাব, তুমিও যাবে। রোদ, যাব না। রাত্রি, যাবে। রোদ, না। রাত্রি, চলো তো। রোদ, আমি প্রিয়ার সাথে দেখা করতে যাব। রাত্রি, প্রিয়াকে? রোদ, আমার জিএফ। রাত্রি, রোদ। রোদ, রেগে যাচ্ছ কেন? রাত্রি, আমাকে অফিসে ছেড়ে দিয়ে যেও। রোদ, হুমম। রাত্রি, চলো। রোদ, আচ্ছা। গাড়িতে উঠে রাত্রির অগুছালো চুলগুলো উড়ছিল। রোদ তাকিয়ে আছে রাত্রির দিকে। রোদের ইচ্ছে করছিল রাত্রির চুলগুলো হাত দিয়ে স্পর্শ করতে, কানের কাছে চুলগুলো গুজে দিতে। হঠাৎ করেই রোদের ফোনের টিউনটা বেজে উঠল। রোদ, হ্যাঁ বলো। প্রিয়া কখন আসবে? রোদ, 1 ঘন্টা পর। প্রিয়া, আচ্ছা। প্রিয়া ফোন রাখতেই রাত্রির দিকে তাকিয়ে দেখল রাত্রির চোখে পানি টলমল করছে। রোদ, চলে এসেছি। রাত্রি, হুম, চল। রোদ, আমাকে যেতে হবে। রাত্রি, চল বলছি। না, নয়, আমি এখনই মামাকে কল দিব। রোদ, আচ্ছা চল। রাত্রিকে নিয়ে অফিসে গেল রোদ। কিছুক্ষণের মধ্যেই রোদ বের হয়ে আসলো। রাত্রিও রোদের পিছন পিছন আসছিল। একটা বাড়িতে গিয়ে ঢুকল রোদ। রাত্রিও পিছন পিছন বাড়িতে ঢুকল। রোদ, কেন ডেকেছ এখানে আমাকে? প্রিয়া, দেখো রোদ, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। রোদ, প্রিয়া, আমি কখনোই তোকে ভালোবাসিনি। প্রিয়া, আমি এইসব শুনতে চাই না। রোদ, দেখো, তুমি আমাকে এভাবে জোর করতে পারো না। প্রিয়া, তুমি আমাকে বিয়ে করবে আজকে, এখনই। রোদ, না, আমি করব না। প্রিয়া ইশারা দিতেই কয়েকজন লোক রাত্রিকে ধরে নিয়ে আসলো। রোদ, তুই এখানে আসলি কেন? প্রিয়া, তুমি নিজেকে খুব বেশি চালাক মনে করো রাত্রি। কিন্তু বাড়িটা আমার। এই বাড়ির প্রতিটা জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো আছে। রোদ, রাত্রিকে ছেড়ে দাও প্রিয়া। প্রিয়া, তুমি আমাকে বিয়ে করবে তারপর। রাত্রি, না রোদ, তুমি ওকে বিয়ে করবি না। রোদ, কেন আসলি তুই এখানে? রাত্রি, কারণ আমি তোকে ভালোবাসি। তোকে অন্য কারো হতে দেখতে পারবো না আমি। রোদ, প্রিয়া, ছেড়ে দাও রাত্রিকে। প্রিয়া, রোদ, তোমার মনে আছে সেদিনটা, যেদিন আমি তোমাকে প্রপোজ করছিলাম? আমাকে বলছিলে তুমি এই মেয়েটাকে ভালোবাসো। কি অভাব আছে আমার আর ওই মেয়েটার মধ্যে? কিন্তু চলে গেছিলে সেদিন। আজ এই রাত্রিকে আমি শেষ করে দিব। রোদ, না, তুমি এটা করতে পারো না। রাত্রি রোদের দিকে তাকিয়ে আছে। কিছু বলছে না, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। গুলিটা গায়ে এসে লাগতেই ফ্লোরে লুটিয়ে পড়ল রাত্রি। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল চারদিক। 72 ঘন্টা পর রোদ রাত্রির কেবিনে বসে আছে। চোখ দিয়ে পানি ঝরছে। রাত্রির হাতগুলো ধরে আছে নিজের হাতগুলো দিয়ে। হারাতে চায় না রোদ তার রাত্রিকে। ডাক্তার আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? রোদ, যতদিন না আমার রাত্রির চোখ মেলে কথা বলে। ডাক্তার, পুলিশ, আপনার সাথে কথা বলতে চাই। রোদ, রাত্রির জ্ঞান ফিরলে আমি সব বলবো। ডাক্তার, আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই রাত্রির জ্ঞান আসলো। রোদ, রাত্রি, আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না। তুইও যাবি না আমাকে ছেড়ে। রাত্রি, রোদ। রোদ, আমি আর যাব না তোকে ছেড়ে। কোথাও যাব না।
তুইও যাবি না? আচ্ছা তুই রেস্ট নিয়ে আমি পুলিশের সাথে কথা বলে আসছি। রোদ বাইরে বের হতেই পুলিশ আসলো কথা বলতে। পুলিশ আচ্ছা এই ফোন নম্বরটা দেখেন। রোদ রাত্রির ফোন নম্বর। পুলিশ মেয়েটার উপস্থিত বুদ্ধি আছে। আমাদেরকে আগেই কল দিছিল, তাই তো ধরতে পারলাম প্রিয়াকে। যাই হোক সবকিছু তো আমাদের সামনেই ঘটল, তাই প্রিয়ার যত শাস্তি হয় সেই চেষ্টাটাই করব আমরা। রোদ ওর শাস্তি ওকে পেতেই হবে। আমার রাত্রির গায়ে হাত দিল। পুলিশ আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। রোদের আব্বু প্রিয়া যাতে কোনো মতেই ছাড় না পায় সে ব্যবস্থা করবেন। রোদের আম্মু আমি একবার যাব ওর কাছে। রোদের আব্বু যাও। পুলিশ চলে গেল। প্রিয়ার শাস্তি হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই রাত্রি বাড়ি আসলো। রোদ রাত্রিকে চোখের আড়ালো করতে চাইছিল না। সব সময় রাত্রির কখন কি লাগবে সব খেয়াল রাখছে। রাত্রি আমাকে তো তুই ভালোবাসিস না, তাহলে এইসব কেন করছিস? রোদ তুই না বেশি বুঝোস। সব সময় মুখের কথাটাই বিশ্বাস করোস। অনেক অভিমান হয়েছিল তোর উপর। এক সময় অভিমানটাই কষ্টে পরিণত হয়ে গেল। ঋতু জানিস তুই যাওয়ার পর ভাইয়া রুম থেকে বের হতো না। চুপচাপ হয়ে গেছিল। এক সময় হাত কেটে রক্তারক্তি কাণ্ড করছিল। রাত্রি রোদ। রোদ তুই যা তো এখান থেকে। এইসব ওকে বলছিস কেন? ঋতু তুই। রোদ যাবি নাকি মাইর খাবি? ঋতু যাচ্ছি। ঋতু চলে গেল। রোদ এসে রুমের দরজা বন্ধ করে দিল। রোদ আর কেউ আসবে না। রাত্রি আচ্ছা তুই এইসব কেন করলি? রোদ তোকে অনেক ভালোবাসি। রাত্রি আর কখনো অভিমান করে দূরে চলে যাবি না তো? রোদ বুকে জড়িয়ে দিল রাত্রিকে। রোদকে কাছে পেয়ে আনন্দে চোখে পানি চলে আসলো রাত্রির। রাত্রি আমি না খুব খুশি। কেউ তোকে আর আমার থেকে দূরে সরাতে পারবে না। রোদ রাত্রি আমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবি একটু? রোদ তুই না অসুস্থ? রাত্রি ভালো লাগছে না আর রুমে থাকতে। রোদ আচ্ছা যাব। রাত্রি সন্ধ্যার পরে। রোদ ঠিক আছে, আমি একটু বের হচ্ছি। রাত্রি আচ্ছা। রাত্রির কপালে চুমু দিয়ে রোদ বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল। রোদ আসছেই না। রাত্রি মন খারাপ করে বসে আছে। রোদ অভিমান হইছে নাকি আমার রাত্রিটার? রাত্রি। রোদ সরি। রাত্রি। রোদ কান ধরলাম। রাত্রি। রোদ উঠো বসো করছি। রাত্রি ঠিক আছে। রোদ তোর জন্য। রাত্রি শাড়ি। রোদ শাড়ি পরবি আজকে? রাত্রি শুন। রোদ আমি আসছি। রোদ চলে আসতেই রাত্রি মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে শাড়ি পরতেই পারে না। রাত্রি ঋতু তুই কই? রোদের আম্মু ঋতু বান্ধবীর বাসায় গেছে বিকেলে। রাত্রি মামনি তুমি একটু আসো। রোদের আম্মু আমি কাজ করতেছি মা। রাত্রি এখন আমি কি করব? রোদ রেডি হচ্ছিস নাকি বাড়ি মাথায় তুলছিস? রোদকে দেখেই শাড়ি ধরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাত্রি। রোদ রাত্রির শরীরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাত্রির নেশায় পড়ে যাচ্ছিল রোদ। রাত্রি কি 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 দেখছিস? রোদ তোকে। রোদ এগিয়ে এসে রাত্রির শাড়ির আঁচলে হাত দিতেই রাত্রির হাত থেকে আঁচলটা মাটিতে পড়ে গেল। রাত্রি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রোদ এমনভাবে সামনে আসলে তো আমি নিজেকেই কন্ট্রোল করতে পারবো না। রাত্রি আমি না তুই এসেছিস। রাত্রির সামনের চুলগুলো এলোমেলো হয়ে যেতেই রোদ চুলগুলোকে কানের কাছে গুজে দিল। রাত্রি রোদের দিকে তাকাতে পারছে না। রোদ রাত্রির ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিশিয়ে দিল। কিছুক্ষণ পর রোদ রাত্রিকে ছেড়ে দিল। রাত্রি রোদের দিকে তাকাচ্ছেই না। রোদ রাত্রির শাড়ির আঁচল ধরে বুকের উপর দিয়ে দিল।
কুচি ঠিক করে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিল। রোদ, তোকে অনেক সুন্দর লাগছে আমার মায়াবতী তুই। চল আমি তোকে সাজিয়ে দিব। রাত্রি, তুই। রোদ, হুমম, আমি সাজাবো, চল। হাত ধরে টেনে নিয়ে রাত্রিকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। সাজাতে শুরু করল রাত্রিকে। রাত্রি, ওই তোর শেষ হবে কখন? রোদ, চুপ, চোখ বন্ধ করে রাখো। তোকে প্রথম আমি দেখব। রাত্রি, তুই না একটা পাগল? রোদ, হুম, তোর পাগল। সাজগোজ শেষ করে রাত্রিকে নিয়ে বের হলো রোদ। গাড়িতে উঠতেই রাত্রি রোদকে বলল গাড়িতে যাবে না। রোদ, তাহলে? রাত্রি, বাইক। রোদ, তুই না অসুস্থ? রাত্রি, আমি গাড়িতে যাব না। রোদ, আচ্ছা চলেন মহারানী। রোদ রাত্রিকে নিয়ে একটা নদীর উপরের ব্রিজে গেল। হঠাৎ করেই চোখগুলো ধরল রাত্রির। রাত্রি, কি করছো? চোখ ধরলা কেন? রোদ, চুপ, সারপ্রাইজ দিব। রাত্রি, আমার ভয় করছে। রোদ, আমি আছি তো। রাত্রি, হুমম। রোদ, ওই যে উপরের দিকে তাকা। চোখ ছেড়ে দিল রোদ। তাকিয়ে অবাক হয়ে গেল রাত্রি। আস্তে আস্তে লেখা ভেসে উঠছিল, আই লাভ ইউ রাত্রি। রোদের দিকে তাকাতেই দেখল রোদ হাঁটু গেড়ে বসে একটা আংটি বাড়িয়ে দিল। রোদ, তোকে ভালোবাসি। আমি কাউকে কখনোই বলিনি ভালোবাসি, তাই গুছিয়ে বলতেও পারি না। শুধু বলতে পারি এইটুকুই, তোকে ভালোবাসি। আঙ্গুলে আংটি পরিয়ে দিয়ে একটা চুমু দিল রাত্রির হাতে। আনন্দে চোখে পানি এসে গেল রাত্রির। এত কিছু অপেক্ষা করছে রাত্রির জন্য, ভাবতেও পারছে না রাত্রি। রোদ উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল রাত্রিকে। রাত্রি, আমাকে সারা জীবন তোর বুকে রাখবি তো? রোদ, তোকে ছাড়া অন্য কাউকে জায়গা দেয় নাই এই বুকে। আর কখনো দিবই না। তোকে আমি বিয়ে করব কয়েকদিনের মধ্যেই। রাত্রি, তুই সত্যি বলছিস? রোদ, হুমম, আজকেই আমি আম্মুকে বলবো। রাত্রি, জানিস এত খুশি আমি কখনোই হয়নি। আজ আমি খুব খুশি। রোদ, সব সময় তোকে খুশি রাখার দায়িত্বটাই নিব। রাত্রি, তোকে অনেক বেশি ভালোবাসি। রোদ, চল। রাত্রি, কই? রোদ, আমরা দুইজন মিলে সেলিব্রেশন করব আজকের দিনটাকে। রাত্রি, কিভাবে? রোদ, চল আমার সাথে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে আসলো দুইজনেই। রাত্রি মন খারাপ করে বলল, বাড়িতে ফিরে আসলাম তো। তুই তো সেলিব্রেশন করবি। রোদ, তোর শরীরের যা অবস্থা, বাইরে থাকা ঠিক হবে না। বাকিটা বাড়িতে হবে। ঋত্য কই তুই? ঋত্য, এই যে ভাইয়া কাপড়। রোদ, চোখটা বেঁধে দে। রাত্রি, কেন? রোদ, চুপ। আমার হাত ধর আর চল আমার সাথে। রাত্রি হাত ধরে এগুতে লাগল। রুমে নিয়ে আসলো রাত্রিকে। রোদের আম্মু, আমি আজ খুব খুশি। আমার পরিবারটা সম্পূর্ণ হলো। রোদ, ঋত্য, আম্মুকে তুই বলছিস সব? ঋত্য, হুমম, আমিই বলছি। কিছুক্ষণের মধ্যে আব্বু আসবে। রোদের আব্বু, এসে গেছি। চল কেক কাট। রাত্রির চোখ খুলে দিতেই দেখল বেলুন আর মোমবাতি দিয়ে পুরো রুম সাজানো। সামনেই কেক রাখা। রোদ ইশারা দিল কেক কাটার জন্য। কেক কেটে সবাইকে খাওয়ালো রাত্রি। রোদের আম্মু, আগামী কয়েকদিনের মধ্যেই তোদের বিয়েটা দিয়ে দিতে চাই। কি বলো রোদের আব্বু? রোদের আব্বু, আমার কোনো আপত্তি নেই। রাত্রি লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোদ রাত্রির লজ্জা মাখা মুখ দেখে হাসছিল। এক সপ্তাহের মধ্যেই রোদ আর রাত্রির বিয়ে ঠিক করা হলো। ঋত্য, শুন, বিকেলে শপিংয়ে যাব। রেডি থাকিস। রোদ, আচ্ছা। ঋত্য, আগে শপিংয়ে যাওয়ার কথা বললে কত অজুহাত দেখাতি, এখন দেখি এক কথাতেই রাজি। রোদ, পাকনামি করবি না একদম। ঋত্য, আমি কিছু বললেই পাকনা। আচ্ছা, আমি যাবই না। রাত্রি, এত ঝগড়া ঝাঁটির কি আছে? রোদ, ওই পেতনিটাই তো ঝগড়া করতেছে। ঋত্য, আমি পেতনি না।
রাত্রি তুই বল আমি কি পেতনি? ঋত্য না, তুই তো অনেক কিউট। রোদ মিথ্যে কথা। ঋত্য আর তো তোকে আমি। ঋত্য রোদের দিকে দৌড় দিয়ে আসতে যেতেই রোদ উঠতে গিয়ে রাত্রির উপর গিয়ে পড়ল। তারপরে দুইজনেই ফ্লোরে পড়ে গেল। রাত্রি, রোদ তুমি যে কি করো এই সব? রোদ তুমি আমার সামনে আসলে কেন? রাত্রি উঠো তো। ঋত্য ভাইয়া, রাত্রি একটু এই দিকে তাকা। তাকাতেই ছবি তুলে নিল ঋত্য। ঋত্য, ওয়াও দারুণ। রোদ, এটা কি করলি? ঋত্য, কি? রোদ, ছবি তুললি কেন? ঋত্য, দেখ কি সুন্দর হয়েছে। রোদ, দে তো ছবিটা। ঋত্য, ওকে। বিকেলেই শপিংয়ে বের হলো তিনজন মিলে। রাত্রি ড্রেস দেখতে দেখতে আলাদা হয়ে গেল ঋত্যের কাছ থেকে। প্রিয়া, কেমন আছো রাত্রি? রাত্রি, রিয়া, তুমি জেল থেকে বের হলে কিভাবে? প্রিয়া, রিয়াকে আটকে রাখবে এমন সাহস কারো নেই। রাত্রি, কেন এসেছো আবার? রিয়া, কিছু দেখাতে। রাত্রি, মানে? প্রিয়া, এইখানে একটা ভিডিও আর আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি আছে। তুমি দেখো রোদ কেমন ছেলে। সব কিছু দেখলো রাত্রি। চোখ দিয়ে পানি ঝরছে। রোদকে এইরকম ভাবে দেখবে রাত্রি ভাবতেও পারেনি। রাত্রি, আমি বিশ্বাস করি না। প্রিয়া, আমার প্রেগন্যান্সি রিপোর্ট দেখো, আমি মিথ্যা বলছি না। আমি শুধু আমাদের মাঝে তোমাকে চাইনি। কিন্তু তুমি আমাদের মাঝে আসতেই রোদ আমাকে ছেড়ে গেল। তাই আমি ওই রকম করেছি। প্লিজ, অন্তত যে আসছে তার কথা ভাবো। প্রিয়ার কথা শুনে রাত্রির চোখ দিয়ে পানি ঝরতে শুরু করল। প্রিয়া ছবি আর ভিডিও নিয়ে চলে গেল। কাউকে না জানিয়েই রাত্রি বাড়ি চলে আসার জন্য বের হলো। আসার সময় অ্যাক্সিডেন্ট হলো রাত্রির। ওই দিকে রোদ রাগিনীকে খুঁজেই যাচ্ছে, কোথাও পাচ্ছে না। পাগলের মতো খুঁজে বাড়ি ফিরল রোদ। কিন্তু রাত্রি বাড়িতেও নেই। পুলিশে জানানো হলো রাত্রিকে খোঁজার জন্য। রোদ, দেখেন, আপনারা সব রকম ভাবে চেষ্টা করুন, আমার রাত্রিকে ফিরিয়ে আনতেই হবে। রিয়া তো বাইরে আছে, রিয়াকে ধরেন আপনারা। অফিসার, দেখেন, আমরা শুধু সন্দেহ করতে পারি কিন্তু কোনো প্রমাণ নেই। আমরা শুধু জিজ্ঞাসাবাদ করতে পারি। রোদের আগে তো প্রমাণ ছিল। অফিসার, রিয়ার বাবা ওর জামিন নিয়েছে। রোদ, এখন আপনারা খুঁজে দেন আমার রাত্রিকে। অফিসার, চেষ্টা করছি আমরা। রোদ, কেন আমি তোকে একা ছাড়লাম? আজ আমার জন্যই তুই আমার কাছে নেই। কেন তোকে আগলে রাখতে পারলাম না? ঋত্য ভাইয়া, এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। সারা রাত কেটে গেল। পরের দিন পুলিশ হাসপাতালে পেয়ে গেল রাত্রিকে। রোদ খবর পেয়েই বের হয়ে গেল। সারা রাত ঘুমায়নি রোদ। কখন রাত্রিকে পাবে সেটাই ভাবছিল। ডাক্তার রাত্রি কোমায় চলে গেছে। জানি না কবে সুস্থ হবে ও। রোদ, কতদিন লাগবে ডাক্তার? ডাক্তার, জানি না আমরা। আজকেও সুস্থ হতে পারে, আবার 1 বছর পরেও হতে পারে, আবার কখনো সুস্থ নাও হতে পারে। কথাটা শুনেই রোদ রাত্রির কাছে গেল। হাতগুলো ধরে বসে পড়ল। রোদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হাত পা নাড়াতে না পারলেও রাত্রির চোখ দিয়েও পানি পড়ছে। চোখের পানি মুছে দিল রোদ। রোদ, তুই কাঁদবি না একদম। তোকে আমি সব সময় ভালোবাসব। তুই যেভাবেই থাকিস তোকে আমি ভালোবাসব। জড়িয়ে ধরল রাত্রিকে রোদ। চোখের পানিগুলো ধরে রাখতে পারছে না রোদ। হাসপাতালে রাত্রিকে রেখে বের হলো রোদ। প্রিয়া গাড়ি নিয়ে এসে দাঁড়ালো রোদের সামনে। প্রিয়া, আমার ভালোবাসার মূল্য দিলে না রোদ। আজকে কত বড় মূল্য দিতে হলো তোমাকে। রোদ, কেন করলে এটা? তুমি জোর করে ভালোবাসা পাবে না, কখনোই পাবে না। প্রিয়া, আমি পাইনি, তোমাকেও পেতে দেয়নি। রোদ, এটার শাস্তি তুমি পাবে প্রিয়া। প্রিয়া, রাত্রি সুস্থ হলেও তোমাকে ঘৃণা করবে রোদ। তুমি কখনোই রাত্রিকে পাবে না। রোদ, মানে?
প্রিয়া চলি রোদ, এবার তোমার শাস্তি পাওয়ার পালা। রোদ, আমার আর রাত্রির ভালোবাসা সত্যি হলে ও আমার জন্য ফিরে আসবে, আমাকে ছেড়ে যাবে না রাত্রি। প্রিয়া, আচ্ছা সেই আশায় থাকো। প্রিয়া গাড়িতে ওঠার আগেই পুলিশ চলে আসলো। জেলে চলে গেল প্রিয়া। রোদ, থ্যাঙ্কস সঠিক সময়ে আসার জন্য। অফিসার, এবার প্রিয়ার শাস্তির জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। রোদ, আচ্ছা ঠিক আছে। রোদ রাত্রিকে জোর করেই হাসপাতাল থেকে নিয়ে আসলো। বাড়িতেই ওর সব ব্যবস্থা করল, কিন্তু রাত্রি সুস্থ হচ্ছে না। রোদ রাত্রির কাছেই থাকে সব সময়। কখন কি লাগবে রাত্রির সব দায়িত্ব রোদ নিজেই নিয়ে নিয়েছে। রোদের আব্বু ওকে হাসপাতালে রেখে আয়, ওর তো সুস্থ হওয়া দরকার। রোদ, আমার কাছেই সুস্থ হবে রাত্রি, কেউ আমার সিদ্ধান্তের বিপক্ষে বলবে না। রোদের আম্মু, আমার কথা শুন। রোদ, আমি কিছু শুনতে চাই না। আমার রাত্রিকে আমি আর আমার থেকে আলাদা করতে চাই না। রোদের আব্বু, আচ্ছা যা খুশি কর, তবে আমার মেয়ের যেন কিছু না হয়। সবাই রুম থেকে চলে গেল। রোদ রাত্রির পাশে এসে বসল। পরের দিন। রোদ, চল তোকে সকালের আকাশ দেখাবো, তুই তো খুব পছন্দ করতি সকালের রোদ। রোদ রাত্রিকে কোলে তুলে নিয়ে ছাদে গেল। ছাদে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো রোদকে নিয়ে। নিচে নামতেই রোদের আম্মু এসে দাঁড়ালো সামনে। রোদের আম্মু, কই গেছিলি? রোদ, আমার রাত্রি যা পছন্দ করে তা দেখাতে। রোদের আম্মু, এরকম করছিস কেন রোদ? ও অসুস্থ। রোদ, ওকে আমি সুস্থ করতে চাই। রোদের আম্মু, ওকে হাসপাতালে রেখে আয়। রোদ, না, ওর সুস্থ হতে যতদিন সময় লাগবে ও আমার কাছেই থাকবে। রোদের আম্মু, আচ্ছা তোর যা ইচ্ছে কর। 6 মাস কেটে গেল। রাত্রি সুস্থ হয়ে যাওয়ার পর বিয়ে ঠিক হলো রোদ আর রাত্রির। কিন্তু রোদের থেকে রাত্রি আবারও চলে যাচ্ছে দূরে। কারণটা সেই 6 মাসের আগের ঘটনাগুলোই। বিয়ের দিন। রোদ, রাত্রি, আমাদের বিয়ে আজকে, কিন্তু তুই আজ বলছিস আমার সাথে তোর বিয়ে হবে না। রাত্রি, হুমম, বিয়েটা হবে প্রিয়ার সাথে। রোদ, প্রিয়াকে আমি 6 মাস আগে জেলে পাঠিয়েছি। রাত্রি, কেন? রোদ, ও তোকে মারতে চেয়েছিল। রাত্রি, তোকে পেতে। রোদ, রাত্রি, আমি তোকে ভালোবাসি। রাত্রি, তোর আর প্রিয়ার সন্তান। ও কি দোষ করছে? রোদ, আমি কিছু শুনতে চাই না রাত্রি। রাত্রি, রোহিত প্রিয়াকে নিয়ে আসো। রোদ, ও জেল থেকে কবে বের হইছে? রাত্রি, আমি বের করেছি। রোদ, কেন? রাত্রি, আজকে তুমি ওকে বিয়ে করবে। প্রিয়া, রাত্রি, আমি জানতাম না তুমি আমাকে বের করে আনবে। আজ কিছু সত্যি কথা বলতে চাই। রাত্রি, আমার এত সময় নেই। 1 ঘন্টা পরেই আমার ফ্লাইট। প্রিয়া, আমি প্রেগনেন্ট, কথাটা সত্যি, কিন্তু রোদের সন্তান নাও। রাত্রি, মানে? প্রিয়া, রোদকে আমি কখনোই ভালোবাসিনি। রোদ আমার ভার্সিটির কোনো মেয়েকেই পাত্তা দিত না, তাই রাগ বসেই আমি ওকে প্রেমের ফাঁদে ফেলতে চাইছিলাম। কোনোভাবেই পারিনি। পার্টিতে ড্রিঙ্কস করিয়ে ওর সাথে আমি কিছু ঘনিষ্ঠ ছবি তুলি। এই পিকগুলোই তোমাকে দেখিয়েছিলাম। আর এইগুলো দেখিয়েই আমি রোদকে ব্ল্যাকমেইল করতাম। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার সন্তানের স্বীকৃতি দেয় নাই রিহান, তাড়িয়ে দিয়েছে আমাকে কারণ আমি তোমাদের দুইজনের মধ্যে এত দূরত্ব সৃষ্টি করেছি। যেদিন তোমাদের সম্পর্ক ঠিক হবে সেদিনই রিহান আমাকে মেনে নিবে। রোদ, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। রোদ, রাত্রি, তুমি আমার হবে তো এবার? রাত্রি জড়িয়ে ধরল রোদকে। চোখ দিয়ে পানি ঝরছে এতদিনের ভুল বুঝাবুঝিগুলোর জন্য। প্রিয়া, একটা অনুরোধ করি। রাত্রি, বলো। প্রিয়া, আমার পাপের শাস্তি আমি পেয়েছি। আমার ভালোবাসার কাছে ফিরে যেতে একটু সাহায্য করবা? রোদ, আমি রিহানকে আসতে বলে দিতেছি। রাত্রি, 10 মিনিট পরেই আমরা বিয়ে করব।
রিহানকে ফোন দিতেই দেখল রিহান ফোন ধরছেই না। রোদ বের হয়ে গেল রিহানের জন্য। বাড়িতে এসে রিহানকে নিয়ে গেল রোদ। প্রিয়া, রিহান আমাকে ক্ষমা করে দাও। রিহান, রোদ আমাকে আনলি কেন? রোদ, আজ আমার আর রাত্রির বিয়ে। রিহান, জানিস রোদ, আমি প্রিয়াকে অনেকবার বলছিলাম তোকে ছেড়ে দিতে, কিন্তু ও আমার কথা রাখল না। তারপর ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হলো। ভাবছিলাম ও আমাদের সন্তানের জন্য আমার হবে। আমাদের সন্তানকেও তোর নামে চালাতেও ভাবল না। রোদ, প্রিয়া ওর ভুল বুঝতে পেরেছে। তোদের সন্তানের কথা ভাব। প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও রিহান। রাত্রি, ভাইয়া ওকে ক্ষমা করে দাও প্লিজ। রিহান হাত বাড়িয়ে দিতেই প্রিয়া রিহানের বুকে আসলো। কান্না করে দিচ্ছিল প্রিয়া। রিহান চোখের পানি মুছে দিল। রোদ, আজকে দুটো বিয়ে একসাথে হবে। রিহান, হুমম, বিয়েটা শেষমেশ করতে পারলাম। রাত্রি, আমি সাজিয়ে আনতেছি প্রিয়াকে। রোদ, আচ্ছা যাও। রাত্রি আর ঋত্য মিলে প্রিয়াকে সাজালো। সবার উপস্থিতিতে রাত্রি, রোদ আর প্রিয়া রিহানের বিয়েটা হয়েই গেল। আপনারা দেখি এখনো বসে আছেন। আরে এখন বাসর রাত দেখতে হইব না। পার্সোনাল একটা ব্যাপার আছে না? সমাপ্ত।